নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কালকে এই রান্নাটার ছবি পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই রেসিপিটা জানতে চেয়েছেন, তাই আমি আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। আমাদের প্রায় বাড়িতেই অল্প স্বল্প চিকেন পড়ে থাকে বা মাছও পড়ে থাকে, অনেক কিছুই থাকে সামান্য সামান্য করে। তাই আমার ঘরেও এরকম 4 পিস চিকেন ছিল। সেই 4 পিস চিকেন দিয়ে আমি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তখন ভাবলাম জাস্ট করি একটা, দেখি কি হয়। তারপরে চিকেনটাকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে বাটা, আদা রসুন বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ। ব্যাস, আমি এই চিকেনটার সাথে সমস্ত মশলা মেখে 30 মিনিট রেখে দেব। বেশি সময় রাখতে হবে না, 30 মিনিট রাখলেই যথেষ্ট, যেহেতু মাংসটা ছোট পিস করা আছে। 30 মিনিট পরে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে তার মধ্যে আমি দেখুন শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। 5খানা পেঁয়াজ আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর 15 থেকে 20টা রসুনের কোয়া দিয়ে দিলাম। 4টে কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ হলুদ দিয়ে। ব্যাস, আমি একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এখন বেশি ভাজার এটা প্রয়োজন নেই, একটু হালকা ভালো করে নেড়ে 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। খুব সুন্দর একটা রান্না বন্ধুরা, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরও ঘরে থাকা 2 থেকে 3 পিস বা 4 পিস চিকেন দিয়ে আপনারাও এরকম একটা রান্না করে নিতে পারবেন। এই রান্নাটা আপনারা লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথেও খেতে পারবেন। কোনো চিন্তাভাবনা করতে হবে না যে এই রান্নাটার সাথে আর কি তৈরি করব। সাদা ভাতের সাথেও খেতে পারবেন, দুর্দান্ত একটা চটপটা রেসিপি। ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু হালকা করে নেড়ে দিয়েছি। তারপরে মেখে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। যেই চিকেনগুলো আমি মশলা দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম, সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও আলু আর চিকেন একসাথে মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢেকে দিতে হবে। ব্যাস, একটু ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এসেছি। দেখুন কিছুটা জল বেরিয়েছে চিকেনের থেকে। এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। চিকেনের থেকে পরিমাণে যতটুকু জল বেরোবে তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও দুর্দান্ত সফট হয়ে যাবে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমি, দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্যে কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি। আপনারা তো দেখেছেন চিকেনের মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি, ফোড়নেও গরম মশলা দিয়েছি, তাই নামানোর আগে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি। জাস্ট একটু কাসুরি মেথি দিয়ে কমপ্লিট করে ফেললাম আমার চিকেন আলুর এই রেসিপিটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন। এইরকম একটা চটপটা রেসিপি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম নতুন নতুন রেসিপি, দুর্দান্ত রেসিপি এবং নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লেগেছে। এই ছবিটাই আমি কালকে পোস্ট করেছিলাম। আপনারা অবশ্যই ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আমারও ভালো লাগবে, যদি আপনাদের মুখে ভালো শুনি আমারও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।